যে যা চিনে না সে তার মূল্য দিতে পারে না। কোনো জাহেলকে, কোনো অজ্ঞানীকে যদি আপনি একটা হীরার টুকরা দেন, এই জাহেলে হীরার টুকরাটা বাড়িতে নিয়ে গিয়ে হের ছেলেরে খেলাইতে দিবে। বলবে, বাবারে দেখ কত সুন্দর একটা কাচের টুকরা পাইছি, খুব সুন্দর দেখা যাইতেছে, এটা দিয়ে তুই খেলতে পারবি। আসলে কি ওইটা খেলার জিনিস? ওটা বাচ্চার খেলার জিনিস? ওইটার কি মূল্য যদি এই জাহেলে জানতো তাহলে কোথায় রাখবে এই চিন্তাই করে তার মুশকিলে পড়ে যেত, ঠিক কিনা? কিন্তু সে তার মূল্য জানে না, এই জন্য ওটাকে হেলাই ফেলাই এক এক জায়গায় ফেলে রাখতেছে। ঠিক একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর। কত বছর? 1445 হিজরি চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন দান করেছেন, যে আসমানি ওহী দান করেছেন, এটা হচ্ছে নাজাতের রাস্তা, এটা হচ্ছে আল্লাহ পাওয়ার পথ, এটা হচ্ছে কামিয়াবির পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কামিয়াবির রাস্তার সমস্ত বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কলিজার টুকরা নবীর উপর নাজিল করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই সমস্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং শিক্ষা দিয়ে এক জামাতকে তিনি তৈরি করেছিলেন, যারা ছিল সেই ইলমে দ্বীন আসমানি ওহীর উজ্জ্বল ধারক বাহক, একনিষ্ঠ ধারক বাহক, যাদের মধ্যে কোনো ভেজাল ছিল না। তারা ছিলেন ভেজাল মুক্ত, ইখলাসপূর্ণ, খাঁটি পালনকারী। তাদের পরে তারা একদল ছাত্র তৈরি করে গেছেন, যারাও ছিলেন তাদের নমুনার উপর, যাদের মধ্যে ভেজাল ছিল না। তারা আরেক দল তৈরি করে গেছেন, যারা ছিল তাদের নমুনার উপর, তাদের মধ্যেও ভেজাল ছিল না। তাহলে ভেজাল মুক্ত কয়টা গেল? 3টা। 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনি যে ছাত্রদেরকে গড়ায় গেলেন, ইনাদের ভিতরে ভেজাল ছিল না। 2 নম্বর, তারা যে ছাত্রদেরকে বানায় গেলেন তাদেরকে বলা হয় তাবেঈন। কি বলা হয়? তাবেঈন। ইনাদের মধ্যে ভেজাল ছিল না। এরপর উনারা যে আরেক দল বানাইলেন, যাদেরকে বলা হয় তাবেঈন, ইনাদের মধ্যে ভেজাল ছিল না। তাহলে ভেজাল ছাড়া কয় দল গেল? কয় যুগ গেল? 3 যুগ। আল্লাহর নবী বলেছিলেন সুম্মা ইয়াফশুল কিদ, এরপর মিথ্যা প্রসারিত হয়ে যাবে। কি হবে? মিথ্যা প্রসারিত হয়ে যাবে। শুধু তাই নয়, সহিহ বুখারী 3348 নম্বর হাদিস, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে বুঝাও, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার কলিজার টুকরা নবীর কাছে ভালো ভালো জিনিস সম্পর্ক জিজ্ঞাসা করেছে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু ও দুনিয়ার মানুষেরা শোনো রে, আমি হুযায়ফা আমার কলিজার টুকরা নবীর কাছে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করতেছেন, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবী, কোন ইবাদত করলে কত সওয়াব, কোন ইবাদত করলে কি হয়, কোন ইবাদত করলে মালিককে তাড়াতাড়ি পাওয়া যায়,
কোন ইবাদত করলে জান্নাতের মেহমান হওয়া যায়, কোন ইবাদত করলে আমলনামা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এই সমস্ত ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি ব্যক্তিটা ছিলাম একটু ভিন্ন। আমার ভিতরে ভিন্ন একটু চিন্তা ছিল রে। আমি আল্লাহর নবীর কাছে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কারণটা কি নিজেই বর্ণনা করেছেন। তিনি বলতেছেন মাখাফাতা আইয়ুদরিকানি, যাতে করে ওই মন্দ আমাকে পেয়ে না বসে। এই জন্য একটা কবিতা আছে বাংলায়, মন্দ জেনেছি বাঁচার লাগি নহে মন্দের তরে, ভালো কি মন্দ চিনে না যে সে মন্দেতে গিয়ে পড়ে। মন্দ জেনেছি বাঁচার লাগি নহে মন্দের তরে, ভালো কি মন্দ চিনে না যে সে মন্দেতে গিয়ে পড়ে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে খাঁটিও আছে ভেজালও আছে। বিশেষ করে আমার মাতৃভূমি ভেজালের মধ্যে চ্যাম্পিয়ন। সারা দুনিয়ার যে কোনো দেশের দিকে লক্ষ্য করে আপনি মিলাইয়া দেখেন, ওই দেশের মধ্যে 1000-এ যদি একটা চুর পাওয়া যায়, আমার বাংলাদেশে 1000-এ অন্তত 200 চুর পাওয়া যায়। কিছু মানুষ বলবে আমরা ভালো মানুষ, আমরা চুরি করি না। আরে বেটা, কথা তা না, তুই চুরি করার সুযোগ নাই। চুরি করি না বিষয়টা তা না, তোর চুরি করার সুযোগ নাই, এই জন্য চুরি করস না, তাই বলে তুই ভালো মানুষ না। সমাজের ছোট ছোট নেতা হয়, এরা বড় নেতারে দোষ দেয়, বলে এরা চুরি করে বাটপারি করে বিদেশে বাংলাদেশের টাকাগুলা পাচার করে। হঠাৎ করে এদেরকে মাত্র আপনি 10 জন কামলা খাটাইয়া এদের 10,000 টাকার একটা বাজেটের কাজ দেন, তো দেখবেন এই কাজ করার পরে প্রত্যেকজন কামলার থেকে অন্তত 500 টাকা করে মেরে খাবে। ঠিক কিনা? মুসলমান বলতেছিলাম, সারা দুনিয়ার যতগুলা দেশ আছে সবচাইতে বেশি চুর আমার বাংলাদেশে জড়ো হয়েছে। আল্লাহ জানে, মাঝে মাঝে দুঃখ হয়, মালিক এতগুলা দেশ থাকতে চুরের দেশে কেন জন্ম পাঠাইছিলাম? বিশ্বাস হয় না কথা? আরে রমজান মাস আসতেছে, কাফেরদের দেশগুলোতে অনেক কাফের ব্যবসায়ীরা মুসলমানেরা যেন ভালো করে রমজান মাসটা পালন করতে পারে, এই জন্য কাফেরেরা পর্যন্ত মালের মধ্যে ডিসকাউন্ট দিয়ে দেয়, দাম কমায়া দেয়। আর আমার সোনার বাংলাদেশের সোনার মুসলমান যত দাম বাড়ানো যায় তত চেষ্টা করতে থাকে। ঠিক কিনা? রমজানের 6 মাস আগে একবার বাড়ে, রমজানের 2 মাস আগে একবার বাড়ে, রমজানের 1 মাস আগে একবার বাড়ে, রমজানের 15 দিন আগে একবার বাড়ে, রমজানের 1 সপ্তাহ আগে একবার বাড়ে, রমজানের আগের দিন আর একবার বাড়ে। বাড়তে বাড়তে এমন দশা, 100 টাকার জিনিস 450 টাকা চেয়ে বসে আছে। ঠিক কিনা? মুসলমান বলতেছিলাম, এই যে দুনিয়ার মধ্যে খাঁটির সাথে ভেজাল, বিশেষ করে যেই সমস্ত ব্যক্তিরা ভেজালকে চিনে না, ওরা ভেজালকে খাঁটি মনে করে ব্যবহার করে। ঠিক কিনা? এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি, একটু মনোযোগ দিয়ে বুঝেন কথাটা। হয়তো কেউ কেউ শুনেছেন, আর একটু শুনেন, মনে রাখলে কথাটা সহজে বুঝে আসবে। যেরকম আমরা সেলো মেশিন আছে না আমাদের, কথা কয় না, ওই যে ক্ষেতের মধ্যে পানি দেন, তো মেশিন কিনছেন আপনি 5 বছর হয়েছে, যখনই মেশিনকে হ্যান্ডেল দিছেন মেশিন কখনো না করে নাই, একদম আপনি হ্যান্ডেল দেওয়ার সাথে বলছে জি হুজুর, হ হুজুর, ইয়েস হুজুর, আমি আছি হুজুর, লাভবাই হুজুর। হ্যান্ডেল দেওয়ার সাথে স্টার্ট নিয়ে সে জয় বাংলা শুরু করে দিছে।
কিন্তু এমন সময় দেখা গেল 5 বছর পর আপনি হ্যান্ডেল নিয়ে ওরে বলতেছেন মেশিন বাবারে বহু ঘুমাইছস এবার একটু চেতন হ। মেশিন কইতাছে ও চাচা এবার এমন ঘুমাইছি আমি আর চেতন হইতে পারলাম না। তো আপনি বহুতক্ষণ ঘুরাইলেন, ঘুরাইতে ঘুরাইতে গরম লাগছে, শরীরের কাপড় খুলে ঘুরাইলেন, এরপর আরো বেশি গরম লাগছে, কাঁচা মাইরে ঘুমাইলেন, ঘুরাইলেন মানে লেংটি মাইরে ঘুরাইছেন। এরপরেও যখন কাজ হয় না জোয়ান পোলারে ডাক দিছেন, গেল্লারে আর পাইলাম না, ঠিক কিনা বাবা রে? এত ঘুরাইলাম কাম হইল না, তুই আই দেহি জোয়ান পোলা হ্যান্ডেল মার। এবার জোয়ান পোলা হ্যান্ডেল মারছে, তাও কাজ হয় না। চাচা তো ভাই, যেটা তো ভাই আস্তে আছে এলাকার সমস্ত জোয়ান পোলা কেন করছেন, হ্যার পরেও মেশিন কথা কয় না। এবার কি করবেন? ওটা পাকারে ফেলাই দিবেন নাকি? কথা কয় না কেন? এবার কি করবেন? ওই মেশিনের একদল ডাক্তার আছে, ঠিক কিনা? মানুষের যেমন ডাক্তার আছে মেশিনেরও ডাক্তার আছে। ওই মেশিনের ডাক্তারকে বলা হয় মেকার, ঠিক কিনা? আপনি মেকারের বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলছেন বাবারে 5 বছর ধরে যখন ওরে বলছি চেতন হয় তখনই চেতন হয়েছে, কোনোদিন না করে নাই। কিন্তু আবার এমন ঘুমাইছে বেচারা, এত ডাকলাম, সবাই মিলে ডাকলাম, কথার জবাব দিল না। আসো বাবু একটু দেখে যাও। মেকার বলতেছে চলেন। মেকার এবার আসছে, আসার পরে বলতেছে চাচা বহুত তো ঘুরাইছেন, এবার একটু ঘুরান। জোরে ঘুরানো লাগবে না, আস্তে আস্তে ঘুরান। এবার আপনি আস্তে আস্তে মেশিনটারে ঘুরাইতেছেন। মেকার সাহেব মেশিন ধরেও না, মেশিন স্পর্শও করে না, মেশিনের সাথে কথাও কয় না, শুধুমাত্র কান লাগাইয়া শুনতেছে। কিছুক্ষণ ঘোরানোর পরে বলতেছে চাচা রাখেন। এবার আপনি হ্যান্ডেলটা রেখে মেকারের মুখের দিকে তাকাইছেন, মেকার কি কয়? মেকার বলতেছে ও চাচা কিয়ামত পর্যন্ত ঘুরাইলেও মেশিন চেতন হবে না, কারণ ওর লাইলার পিস্টনের সমস্যা। মেকারে আপনার মেশিন ধরছে, কথা কয় না? মেকার আপনার মেশিন ধরছে, মেকারে ঘুরাইছে, মেকার মেশিনের সাথে কথা বলছে, কিছুই করে নাই, শুধুমাত্র কান লাগায়া শুনছে। শোনার পর ডিসিশন দিয়ে দিছে। আপনাকে বলতেছে ও চাচা নইমিয়ার বাজারে যান, গিয়ে অমুক নামের লাইলার পিস্টন নিয়ে আসবেন, এটা সবচাইতে ভালো, দাম একটু বেশি নিবে তাতে সমস্যা নাই, এটা বহুদিন যাবে, আপনি ওইটা নিয়ে আসেন। নামও বলে দিছে, টাকাও বলে দিছে। এবার আপনি দোকানে গেছেন, গিয়ে দোকানদার একটা দেখা যায় জোয়ান পোলা দোকানে দাঁড়ানো, সুন্দর করে ডাক দিয়েছেন বাবার এইদিকে আয়। বাবা যখন সামনে আসছে বলতেছেন ওরে বাবা টাকা যত লাগে সমস্যা নাই, যত টাকা দাম আছে আমি দিব, অমুক কোম্পানির অমুক লাইলার পিস্টন আমারে দে। তো হ্যাঁ বেড়ায় আপনারে লাইলার পিস্টন দিয়ে দিছে। আপনি সুন্দর করে নাচতে নাচতে বাড়িতে নিয়ে আসছেন, মেকার বাড়িতে বসে আছে। আপনি এনে যখন মেকারের সামনে ব্যাগটা রাখছেন, মেকার যখন ব্যাগ থেকে ওই ব্যাগটা ওই কার্টনটা বের করছে, বের করার পরে ছোট্ট একটা ধমক লাগাইয়া দিছে। হ্যাঁ চাচা আপনারা বললাম কি, আপনি করলেন কি? আপনারে বলছে অমুক কোম্পানির অমুকটা নিয়ে আসবেন, আপনি এটা কি নিয়ে আসছেন? আপনি তো কিপটা কেন? এটা কয়দিন যাব, কয়েকদিন পরে তো আবার দৌড় দিবেন। এবার আরো হাসি আছে আপনার, ওই যে নাচতে নাচতে আইছেন, নাচ এবার আছে। আপনি বলতেছেন মেকার বাবারে ধমক দিস না, আমি তো গিয়ে বলছি অমুক কোম্পানির অমুকটা দে, দাম যত নিবি নে। হ্যাঁ তো আমার কাছে দাম ঠিকই নিছে, জিনিসটা 2 নম্বর দিছে, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, দাম ঠিকই নিছে, জিনিস 2 নম্বর দিছে। মুরব্বি বুঝলো না কেন? মেকার আসার পরে আবার ধমক খাইলো কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এই মুরব্বি পড়তেও পারে না, মুরব্বি দেখেও বুঝে না। ওই এই লাইলার পিস্টনের গায়ে কি লেখা আছে, সিল ঠিক মতো আছে কিনা, ওই কোম্পানির নাম লেখা আছে কিনা, ওই নামটা লেখা আছে কিনা, মুরব্বি এটা পড়তে পারে না। এই জন্য মুরব্বি টাকা ঠিকই দিছে, জিনিস 2 নম্বর নিয়ে ধমক খাইছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মুরব্বির যদি অক্ষর জ্ঞান থাকতো আর চাওয়ার পরে যদি 2
নম্বরটা দিত, মুরব্বি ওইখানেই ধমকটা ফিরাইয়া দিতে পারতো, বলতো বাটপারি কই দিন থেকে করস? তুই কি মনে করছিস আমি পড়তে পারি না নাকি? তুই কি মনে করছিস আমি অক্ষর চিনি না নাকি? আই বেটা, চাইলাম 1 নম্বর, টাকা দিতে চাইলাম ঠিক, তুই 2 নম্বর জিনিস দিতেছস কেন? থাপ্পড় একটা মাইরা দিমু, দোকানদারি শিখায় সারমু। কথা কয় না? ও মুসলমান, তাহলে এখন ধমক খাওয়া লাগতো নাকি? ও মুসলমান, মনে রাখো, মনে রাখো রে, দুনিয়াটা হচ্ছে সওয়াব কিনার জায়গা। কি কিনার জায়গা? সওয়াব কিনার জায়গা, আমল কিনার জায়গা, নেকি কিনার জায়গা। বাটপারের কাছে যদি সওয়াব কিনতে যাও, বাটপারের কাছে যদি নেকি কিনতে যাও, কবরে যাওয়ার পর এমন ধমক খাইবা, দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে না। ঠিক কিনা? এই জন্য বলেছে, মন্দ জেনেছি বাঁচার লাগি, নহে মন্দের তোরে, ভালো কি মন্দ চিনে না যে সে, মন্দেতে গিয়ে পড়ে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি আল্লাহর নবীর কাছে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। একদিন আমি দয়ার নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো ছিলাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সময়ের মধ্যে, জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে। ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, দয়াময় মালিক আমাদেরকে আপনাকে দান করলেন, কোরআন দান করলেন, করে এই জামানাটাকে দুনিয়ার সবচাইতে উত্তম জামানা বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জাহেলিয়াতের অন্ধকার ছিল, জীবিত মানুষকে পুঁতে ফেলা হইতো, এর চাইতে নিকৃষ্ট মানুষ আরো দুনিয়াতে হয় নাকি? এইরকম নিকৃষ্ট মানুষের সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনটা নাজিল করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। এই জামানাটা শ্রেষ্ঠ জামানা হয়ে গেল, ওই মানুষগুলা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। হযরত হুযায়ফা জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, আমার অন্তরে একটা প্রশ্ন আসতেছে, এই যে খারাপের মধ্যে ছিলাম আমরা, এই যে আল্লাহ তাআলা ভালাই দান করলেন, ফাহাল বা'দা হাদাল খায়রি মিন শাররিন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি জানতে চাই, নবী, এই ভালোর পরে আবার মন্দ সময় আসবে নাকি? দেখেন প্রশ্ন, তার অন্তরটাতে কত বড় দ্বীনের প্রতি মুহাব্বত এবং মায়া, এবং তার অন্তরটা কতটুকু বিচক্ষণ ছিল। তিনি জিজ্ঞাসা করতেছেন, এই যে মন্দের পরে ভালো আসলো, এই ভালোর পরে আবার মন্দ আসবে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, নাআম ও হুযায়ফা রে, এই যে ভালো ছিল, মন্দ আসছে, আবার মন্দ আসবে। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, ফাহাল বা'দা যালিকা শাররি মিন খায়রিন, ওই যে ভালোর পরে আবার মন্দ আসবে, এই মন্দের পরে আবার ভালো আসবে নাকি? এবার আল্লাহর নবী জবাব দিতেছেন, নাআম ও হুযায়ফা, ওই মন্দের পরে আবার ভালো আসবে। নাআম ওয়া ফিহা দাখনুন, কিন্তু জেনে রাখো হুযায়ফা, ওই সময়টা হবে দাখনুন। দাখনুন শব্দের অর্থ হচ্ছে ধোঁয়াশা। ও মুসলমান, বুঝিয়া রাখো, এই যে এই জায়গার মধ্যে কোনো ধোঁয়া নাই, আমরা একে অপরকে দেখতেছি, একে অপরকে চিনতেছি, স্পষ্ট সবকিছু দেখতেছি। ঠিক কিনা? কোন ব্যক্তিকে, তার চেহারা কেমন, আপনার আত্মীয় যদি হয়, দূর থেকেও তার চেহারা দেখে চিনা যাইতেছে, কিন্তু হঠাৎ যদি এখানে ধোঁয়া এসে এই জায়গাটা ভরে যায়, এই জায়গাটা যদি ধোঁয়াশাপূর্ণ হয়ে যায়, এখন আমরা খুব কাছের মানুষকেও ভালো করে চিনতে পারবো না। ঠিক কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, হুযায়ফা রে, এই মন্দের পরে আবার ভালো আসবে হুযায়ফা, কিন্তু ওই ভালোটা আর আগের ভালোর মতো হবে না। ওই জামানার মধ্যে যে ভালো আসবে, এটা হবে ধোঁয়াশাপূর্ণ ভালো।
অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এটা চিনা মুশকিল হয়ে যাবে। কারা সত্য কারা মিথ্যা চিনা মুশকিল হয়ে যাবে। কে সত্য কয় কে মিথ্যা কয় চিনা মুশকিল হয়ে যাবে। ও মুসলমান, এরকম সময় আসছে কিনা? কথা কয় না কেন? কথা কয় না কেন? এরকম স্টেজ সাজায়া, এইরকম মাইক দিয়া, এইরকম প্যান্ডেল করিয়া, এইরকম ভাবে ব্যবস্থা করিয়া আরেক দল বক্তারা ওয়াজ করে নানান কথা কুকথা শয়তানি ভণ্ডামি কথা কয়, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, মাথার মধ্যে এমন পাগড়ি বাঁধে, ওই পাগড়ি কি পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর বোঝা মুশকিল। কথা কয় না? এমন কালারের পাগড়ি, 3 কিলোমিটার লম্বা টুপি একটা মাথায় দিছে, টুপির মধ্যে চুমকি লাগাইছে। টুপি যখন এইরকম ভাবে নাড়া দেয় মনে হয় সারা দুনিয়ায় নড়তাছে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, মাথার মধ্যে এক পাগড়ি, গলার মধ্যে এক পাগড়ি, কোমরের মধ্যে আরেক পাগড়ি, এই 3 পাগড়ি লাগাইয়া ওয়াজ করতেছে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, নামের শুরুতে মাওলানা লেখা আছে, নামের শুরুতে মুফতি লেখা আছে রে। এরপরে ওয়াজ করতেছে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ও মুসলমান, সে বুঝাইতে চাইতেছে হ্যাঁ মুর্শিদ স্বয়ং আল্লাহর নবী এখন মুর্শিদ হয়ে আসছে। ও মুসলমান, কাদিয়ানি নামে একদল মানুষ আছে না নাই? ওরা কি মুসলমান না বেঈমান? কেন বেঈমান? ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমাদের মতো করে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করে। ওদের কপালের মধ্যে নামাজের দাগ, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে, এরপরেও এরা কাফের কেন? কারণ কি? ও মুসলমান, কারণ হচ্ছে ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমাদের নবীর পরে উম্মতি নবী বলতে চায়। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমাদের নবীর পর জিল্লি নবী, ছায়া নবী, উম্মতি নবী বলতে চায়। যেহেতু আমাদের কলিজার টুকরা নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো প্রকার নবী নাই। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে বুঝেন, লা নাবিয়্যা, লা নাবিয়্যা, নাবিয়ুন শব্দের শেষ অক্ষরের মধ্যে জবর। বুঝেন? পুরাপুরি না বুঝলেও কথাটা মাথায় রাখেন। লা নাবিয়্যা, হরকত আছে 3টা, জবর জের পেশ। এখানে যদি বলা হইতো লা নাবিয়্যু বা লা নাবিয়্যি, কিন্তু তা না বলে বলা হয়েছে লা নাবিয়্যা। কারণটা কি? কারণ হচ্ছে ওই নাবিয়ুন শব্দের আগে যে লা শব্দটা আসছে, এই লা শব্দটা হচ্ছে সাধারণ কোনো লা না, এটা হচ্ছে লায়ে নফি জিন্স। এখন বলবেন হুজুর এটা তো আমরা বুঝি না, এটা খায় না মাথায় দেয়। আমি একটু বুঝাই দেই, আশা করি বুঝবেন। একটা হচ্ছে সাধারণ লা, লা মানে না, বাংলায় যেমন আমরা কই না, ইংরেজিতে কই নো, উর্দুতে কই নেহি, ফার্সিতে কই নিস, আরবিতে কই লা। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে সাধারণ লা। আর এই নাবিয়্যা শব্দের আগে যে লা এসেছে এটা কোনো সাধারণ লা না, এই লাকে বলা হয় লায়ে নফি জিন্স। জিন্স মানে হচ্ছে জাত, মানে নবীর প্রকারের, নবীর জাতের, নবীর দাবিদার, নবীর দাবিদারের কিছুটা কিঞ্চিত দাবিদার। যত প্রকার মানুষ আসবে, যত প্রকার বেঈমান আসবে, যত প্রকার মিথ্যুক আসবে, কোনো মিথ্যুকের কথাই হতে পারে না, কারণ আমি শেষ নবী, আমার পরে কোনো প্রকারের নবী নাই। বলেন সুবহানাল্লাহ।
শুধু নবী নাই এই কথা না, কোনো প্রকারের নবী নাই, কোনো ধরনের নবী নাই। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে দলিল আছে, হাদিসের মধ্যে দলিল আছে, এরপরেও কাদিয়ানীরা ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে উম্মতি নবী বলতে চায়, ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে ছায়া নবী বলতে চায়। এই জন্য সমস্ত সারা দুনিয়ার উম্মতেরা, সারা দুনিয়ার উলামায়ে কেরামরা, সারা দুনিয়ার ইমানদারেরা এক বাক্যে ফতোয়া দিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানীর সম্প্রদায়েরা, কাদিয়ানীরা কাফের। যারা সন্দেহ করবে ওরাও কাফের, বলেন নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? নবীর পরে জিল্লি নবী, ছায়া নবী, কোন ধরনের নবী দাবি করার কারণে কাফের। আর যারা বলতেছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দ্বীনের নবী, এরা কি কাদিয়ানীর চাইতে বড় কাফের না ছোট কাফের? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, এরা সরাসরি বলতেছে বেলায়েতের যুগে নাকি নবী সরাসরি এখন পীর হয়ে আসছে। এই রকম বিশ্বাস করলে ঈমান থাকার কোনো সুযোগ নাই। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশে এগুলা চলতেছে কি চলতেছে না? ও মুসলমান, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে একজন তাহিরি চাচা আছে, নাম জানেন নাকি? ওই তাহিরির নাম শুনলেই মানুষ শুধু হাসে। কেন জানি হাসে জানি না। যেমন বান্দরের নাম শুনলে মানুষ হাসে, তাহিরির নাম শুনলেই হাসে। তবে ওর নামটা কিন্তু খারাপ না, নামটা ভালো। তবে ওর নাম নিয়ে এমন কিছু কাজ করতেছে যেই কারণে আবার মানুষ হাসে আর হাসে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, ওর দলে আরও এইরকম অনেকগুলো আছে যারা বিভিন্ন দরবারের দালালি করে, বিভিন্ন দরবারের যেরকম মানুষেরা বাড়ির মধ্যে কুত্তা পালে কুত্তা, ওই রকম বাংলাদেশে ভণ্ড যারা আছে ওদের দলের মধ্যে একদল কুত্তা পালছে। এগুলা হচ্ছে এই কুত্তা। মুসলমান ভাইয়েরা আমার, সাবধান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, সহিহ বুখারী 3348 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উম্মতের দল, আমি নবীকে যখন এই প্রশ্ন করলাম ওই মন্দের পরে আবার ভালো আসবে নাকি, আল্লাহর নবী আমাকে জবাব দিলেন, ও হুযায়ফা রে, ভালো আবার আসবে, তবে আগের মতো ভালো থাকবে না। এই ভালোর মধ্যে মন্দ মিশ্রিত থাকবে, দুয়াশাপূর্ণ থাকবে। কারা সত্য, কারা মিথ্যা, কারা হক, কারা বাতিল বোঝা মুশকিল হয়ে যাবে। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এই যে দাখনুন আপনি বললেন, ওয়ামা দাখনুহু, এই ধোঁয়াশাটা আবার কি? আল্লাহর নবী বললেন, কওমুন তারিফু ওয়া তুনকিরু, এমন একটা মানুষ আসবে, লা ইয়াহতাদুনা বিহুদায়া, এমন একদল মানুষ হবে যারা আমি নবীর হেদায়েতের উপর চলবে না, আমি নবীর রেখে যাওয়া পথের উপর চলবে না, আমি নবীর হেদায়েতের রাস্তা তাদের কাছে ভালো লাগবে না, আমি নবী যা কিছু রেখে আসলাম ওদের কাছে এগুলা যথেষ্ট হবে না। ওরা এর মধ্যে নতুন নতুন পণ্ডিতি শুরু করে দিবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আছে না নাই? এবার ওই মিলাদ কিয়ামের মধ্যে খাজা বাবাকে ঢুকায় দিছে, আছে না নাই? মুর্শিদ গো ফেলে যাইও না, বাবা গো ভুলে যাইও না, যেই দিন যাইবা মাওলার দিদারে রাখিও চরণে তোমার, ইয়া নবী, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এমন কোন বাপের বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, এমন কোন বাপের বেটা বর্তমান সময়ের মধ্যে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না।
যে এই কথার একটা প্রমাণ দিতে পারবে সাহাবায়ে কেরামরা কখনো একসাথে দাঁড়াইয়া এই রকম ভাবে সালাম দিছে? একটা দলিলও দেখানো সম্ভব না। যদি দেখাইতে পারে তাহলে মেনে নিব, কোনো সমস্যা নাই। কারণ জান্নাতে যেমন আমরা যাইতে চাই, কবরে যেমন আমাদের যাইতে হবে, আল্লাহর বিচারের সম্মুখীন আমাদের হতে হবে, ঠিক কিনা? মানুষের সামনে ভুল কথা বলে মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে গেলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাইতে হবে, ঠিক কিনা?